আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঈদের দিন সবার কেমন কাটলো এবং কিভাবে ঈদের দিনটা উপভোগ করলেন সবাই একটু জানাবেন। তো তারপরেও আসলে আজকে একটা ভিডিও বানাতে চলে আসলাম। আহ, কিছুক্ষণ আগে একটা নিউজ দেখছিলাম যে মেস বা আপনারা কি বলেন এটাকে, মানে হোটেলের মতো যে অনেকজন মিলা যারা ব্যাচেলার থাকে একটা জায়গায় খাওয়া দাওয়া করে। তো এটাকে সাধারণত শহরে বা এসে সব জায়গায় মেস বলে। তো এটা চিনবেন আপনারা অবশ্যই। তো সেখানে দেখলাম যে আপনার মেসের খাবারের মধ্যে সাপ কিভাবে আসলো আমি জানি না, সাপ বিষধর সাপের ঢুকে গেছে ওই খাবারটি খেয়ে 10 জন শিক্ষার্থী অলরেডি হাসপাতালে। তো আসলে খুবই দুঃখজনক বিষয় এই ধরনের। আর আমাদের দেশে কিন্তু প্রতি বছর এবং প্রায় শোনা যায় যে সমুক রেস্টুরেন্টে এরকম কুকুর, তারপরে বিরিয়ানির মধ্যে কুকুরের মাংস, এখন আজকে শুনলাম যে মেসের খাবারের মধ্যে সাপ। আসলে এগুলো বিষয়গুলো আসলে কিভাবে এরকম বারে 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 একটা জিনিস নিয়ে আসে, এগুলো আসলে আমি মনে করি স্বাস্থ্যকর দিক থেকে কিন্তু আসলে আপনি আর সব দিক থেকেই ক্ষতি। এটা আপনি এইসব বিষয় নিয়ে কোনো ধর্ম বা কোনো যুক্তি বা কোনো আহ, ধরনের যদি এড়িয়ে যেতে চান, দিন শেষে দেখা যাবে যে একসময় আপনার কপালই এটা জুটে গেছে। তো সবাই সব কিছু নির্বিশেষে সবার এগিয়ে আসা উচিত, যাতে করে এ ধরনের অস্বাস্থ্যকর খাবার আহ, কারোই না খেতে হয়, কেউ যেন অসুস্থ না হয় এই ধরনের খাবার খেয়ে। যেন প্রতিটা রেস্টুরেন্ট বলেন, প্রতিটা মেস বলেন, যেখানে অনেক মানুষের খাবার রান্না করা হয় সেখানে যেন পরিবেশ সম্মত হয়, সেখানে যেন পর্যাপ্ত পানির ব্যবস্থা বা নিষ্কাশনের ব্যবস্থা, ময়লা ফেলার ব্যবস্থা, তারপরে সেখানের যে মানুষ যারা থাকবে তাদের মাস্ক, গ্লোভস এবং যে পাত্রগুলো ব্যবহার করে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, এই ধরনের আসলে মনে করি যে সরকারি হোক বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান হোক বা কোনো একটা সংস্থা হোক, যে কোনো কিছুর মাধ্যমে হইলেও কিছুদিন 3 মাস পরে পরে হইলেও একটা পরিদর্শন বা একটা সার্টিফিকেটের মাধ্যমে আসা উচিত যে এটা এভাবে আসলে একটা অনুমোদিত নিছে বা এটা ভিজিট করাইছে, যে এটা অডিট সিস্টেমে চলবে আর কি। তো এরকম যদি অডিট সিস্টেম বজায় রাখা যায়, আমি মনে করি যে বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় মেস যেগুলো আছে, যেখানে নানা ধরনের অস্বাস্থ্যকর খাবারের যে অবজেকশনগুলো আসে, যে কমপ্লেনগুলো আসে, এগুলো হয়তো অনেকটাই কমে আসবে। এবং আহ, আমাদের দেশে যারা শিক্ষার্থী, যারা সাধারণ মানুষ বা আমরা যারা আছি বাইরে, অনেক সময় বাধ্যতামূলক খাওয়া দরকার হয়। এবং অনেকে আছে যে দেখা গেছে আপনার অনেক বিলাসবহুল জীবনযাপন করে, হয়তো তারা মাসের মধ্যে একবার পরিবার পরিজন নিয়ে আর ভালো একটা হোটেলে খেতে যায়। আমরা হয়তো যারা মধ্যবিত্ত আছি তারা হয়তো ওইরকমভাবে না গেলেও হয়তো আপনার ওয়াইফ বা আপনি চাকরি জীবনে আছেন, বাড়িতে গেছে একদিন 2 দিন হোটেলে বাধ্যতামূলক খাওয়া লাগতেছে। তো এরকম যাই হোক, আপনার ফ্যামিলি নিয়ে খান, আপনি নিজে খান বা আপনার সন্তান বা যারা শিক্ষার্থী যারা আছে শহরে থেকে মেসে বা রেস্টুরেন্টে খায়, এই ধরনের রেস্টুরেন্টের পিছনে আসলে কীরকম খাবারটা তৈরি করে বা কীরকম দিচ্ছে। এখন আপনি যদি একটা খাবার রান্না করে সামনে প্লেটে হয়তো আনতেছে, সুন্দর মনে হচ্ছে, মানে সব কিছু ঠিকঠাকভাবে আছে, খেতেও সুস্বাদু, আসলে এটা পরিবেশসম্মতভাবে রান্নাটা হয়েছে কি না বা কোথা থেকে আনছে বা না ফ্রিজের 2 মাস আগের গোস্ত, মাছ, তো এগুলো আসলে যাচাই বাছাই করার জন্য আমি মনে করি যে প্রত্যেকটা জায়গায় কিছুদিন পর পর হইলেও একটা অডিট টিম থাকবে, সরকারি হোক বা কোনো সংস্থা হোক, বেসরকারি হোক, যেভাবে হোক, বা এলাকার যারা প্রতিনিধি এমপি আছে, যে এলাকার ওই এলাকায় যতগুলো রেস্টুরেন্ট আছে আসলে এগুলার সরকারিভাবে বা যে কোনো একটা মাধ্যমে এটা আসা উচিত, যাতে এই অস্বাস্থ্যকর পরিবেশটা থেকে স্বাস্থ্যকর পরিবেশে ফিরিয়ে আনা যায়, যাতে করে এ ধরনের খবর বা অনীহা আমাদের না থাকে। আর একটা বিশেষ অনুরোধ জানাবো, যারা রেস্টুরেন্ট, মেস বা যারা হোটেল পরিচালনা করেন, এটা কিন্তু আসলে আপনার একটা হোটেল বা একটা মেসের বদনাম হইলেই যে আপনার শুধু তাদের প্রতিষ্ঠানটা বসে গেছে বা শেষ হয়ে গেছে এরকম না। আপনার একটার মাধ্যমে কিন্তু সবগুলা রেস্টুরেন্ট বা হোটেল বা আহ, কি বলে ম্যাচ সবগুলো বিবেচনায় করে, ঠিক আছে? তো এই ধরনের
কাজে যদি একজনের নাম হইলে কিন্তু আপনাদের সবাই, আমি মনে করি যে আমাদের আস্তে আস্তে করে আপনাদের প্রতি বিশ্বাসটা উঠে যাবে এবং আপনাদের হোটেল রেস্টুরেন্টগুলোর প্রতি অনীহা চলে আসবে। হয়তো আমি জানি না আমার ভিডিওটা হয়তো 200-100 মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু আমি মনে করি যে এরকম ঘটনা যদি ঘটে একসময় কিন্তু এইরকম হোটেল মেসগুলো বয়কট করা শুরু করবে বাংলাদেশের মানুষ। তো সবাই আসলে একটু কেয়ারফুলভাবে চেষ্টা করবেন সবগুলো করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক সবাইকে।